কারো উপরে ভরসা কখনোই করানো যাবে না। যে আল্লাহ পাক আমাকে আপনাকে সারা পৃথিবীকে এই জাহানটাকে বানালেন, সে আল্লাহর উপরে ভরসা ছাড়া তোমরা কখনোই কারো উপরে ভরসা করো না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা ভরসা করবা কার উপরে? এক আল্লাহ ছাড়া কখনোই তোমরা কোনো মানুষের উপরে ভরসা করো না, কোনো খাজা বাবার উপরে ভরসা করো না, কোনো মাজারে গিয়ে তোমরা চাদর দিও না। একমাত্র আল্লাহকে তোমরা সদা সর্বদা ডাকবা, একমাত্র আল্লাহকেই ডাকবা। ওই জন্যই তোমাদের ঈমান বেড়ে যাবে, ঈমানে তোমাদের বল আসবে। আর তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউরের কাছে মাথা নত করো, ভরসা করো যে এই আমাকে মাজারে গেলে আমার ছেলে হবে, মাজারে গেলে আমার অসুখ ঠিক হবে, মাজারে গেলে কবর পূজা করলে আমাদের উন্নত হবে, আমরা পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি এগুলি পালন করলে আমাদের উপকার রয়েছে, এগুলি আপনার কখনোই ঠিক নয়। এগুলি হচ্ছে বেদাত, আর বেদাত করলে হচ্ছে তার জন্য জাহান্নাম, আর জাহান্নাম রয়েছে তার জন্য। তাহলে এক আল্লাহর উপরে ভরসা নিয়ে সেই ভরসা একমাত্র আল্লাহর উপরেই করতে হবে। একটু লক্ষ্য করে শুনুন কি বলছি। পবিত্র কোরআন আল কারীমের একটা আয়াত পরিবেশন করেছি, সে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোনো কাজ করবা, ওই কাজের যখন মন্তব্য করবা, দৃষ্টান্ত করবা, তোমরা যখন সেই কাজের ইরাদা করবা, তখন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবা। এবং আল্লাহর উপরে ভরসা করলে কি হয় জানো? তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করো, তাহলে সেই কাজটার জন্য আল্লাহ আপনাকে পছন্দ করে। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোনো কাজের জন্য ইরাদা করবা, কোনো কাজ করতে চাইবা, তখন শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করবা, এক আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবা না। সদা সর্বদা জীবন হায়াতের মালিক যিনি, সেই আল্লাহর উপরেই তোমরা ভরসা করবা। তারপরে তোমরা কি করবা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহকে মান্যতা দাও, তাহলে আল্লাহ বলছেন, আমি নিশ্চয়ই তোমাদের ভালোবাসি, তোমাদের পছন্দ করি। তোমরা যদি আল্লাহরে পছন্দ করো, আল্লাহর কথা মতো মানো, আল্লাহ তোমাদের ভালোবাসেন। তাহলে আমরা কি ভরসা করি? মাঠে আমাদের জমিতে ধান রয়েছে, আল্লাহর উপরে ভরসা করি না। বাজারে যাচ্ছি, আমরা ভরসা করি না। হতে পারে তোমার জীবনটা ওই রাস্তার অতিবাহিত, ওই রাস্তায় যেতে যেতে শেষ হয়ে যেতে পারে। তাই তো রব্বুল আলামিন আবার বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রথমে নম্বরে ঈমান আনবা, এক আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস রাখবা, এক আল্লাহ বলে রব বলে মেনে নিবা, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবা। সে আল্লাহর উপরে ঈমান আনার পরে পরে তোমরা আল্লাহর উপরে ভরসা করবা। শুধু তাই নয়, ঈমান আনলে চলবে না। শুধুমাত্র ঈমান আনবা আর বাড়িতে বসে থাকবা, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দেবে না। শুধু ঈমান আনবা, বাড়িতে বসে বসেই থাকবা, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে না। আপনি ঈমান আনবেন, তার উপরে আল্লাহর উপরে ভরসা করবেন। আপনার সমস্ত ভরসা আল্লাহর উপরে করলে আল্লাহ আপনার জন্য সফল হয়ে যাবে, আপনাকে সফল করে দেবে। আপনি যেই কাজের জন্য দৃষ্টান্ত নেবেন, যেই কাজের ইরাদা করবেন, ওই কাজটা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসার জন্য যদি করেন, তাহলে আল্লাহ বলছে, হে মানব, হে পৃথিবীর মানব জাতি, তোমরা ঈমান আনো, তার উপরে আল্লাহর উপরে ভরসা করো, আমি তোমাদের সাকসেসফুলি তোমাদেরকে আমি সেই কাজটাতে সাফল্যমণ্ডিত করব। তারপরে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রথম নম্বরে সবর করবা, ধৈর্য ধারণ করবা। তোমাদের আপদ আসতে পারে, বিপদ আসতে পারে, তোমাদের লাঞ্ছিত হতে পারো, অপদস্থ হতে পারো, তোমরা কখনো হাল ছেড়ে দিবা না, সদা সর্বদা এক আল্লাহর উপরে ভরসা করবা। তাই তো রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে,
তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনবা। শুধু তাই নয়, ঈমান আনার পরে তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবা। আর যদি তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে নিতে পারো, আল্লাহকে রাজি করিয়ে নিতে পারো, আল্লাহ বলছে ও গোলাম, ও বান্দা, তুমি যতই যেখানে বিপদে থাকো না কেন, তুমি আল্লাহর উপরে যদি ভরসা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। আর যারা দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করবে, এক আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমার উপরে ভরসা করে কি হবে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। দুনিয়ার কোনো পীর বাবা, খাজা বাবা, মাজারে গিয়ে তোমাদের চাদর চড়ানো দরকার নেই। আমি আল্লাহকে তোমরা মানবা, আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহ তোমাদের সম্পূর্ণ ডিল করে দেব। অতএব এক আল্লাহকে মানলে, এক আল্লাহকে ডাকলে, এক আল্লাহর উপরে বিশ্বাস করলে, সে আল্লাহ বলছে গোলাম, তোমরা যে কোনো কাজে থাকো না কেন, যে কোনো কর্ম করো না কেন, সমস্ত জিনিসগুলি না আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিই, তোমাদের জন্য সেগুলিকে আমি আল্লাহ সফল করে দিই। কিন্তু তোমরা এত হতভাগার দল, তোমরা আল্লাহ বাদে অন্যজনের কাছে যাও, অন্যজনের কাছে গিয়ে চাও, এটা আমি কখনোই মেনে নিতে পারি না, এটা তোমাদের জন্য ঠিক নয়, শোভনীয় নয়। একমাত্র আল্লাহর উপরে তোমরা বিশ্বাস করবা, এক আল্লাহর উপরে ঈমান আনবা। ঈমান আনলে তোমাদের ঈমানের তেজ, সেই ঈমানের জন্য তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করা হবে। তাই তো রব্বুল আলামিন আবার বলেন, দুনিয়ার মানুষেরা, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখুযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ সাহায্য করে, দুনিয়ার কোনো মানুষের, নেতার, কোনো লিডারের, কোনো মন্ত্রীর ক্ষমতা নেই তোমাদেরকে অপমানিত করতে পারে, তোমাদেরকে লাঞ্ছিত করতে পারে, তোমাদেরকে অপদস্থ করতে পারে। আমি আল্লাহ যদি ইজ্জত দিই, কেউ বেইজ্জতি করে দিতে পারে না। আবার আমি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য না করি, তোমাদেরকে যদি অপদস্থ করে, দুনিয়ার কোনো ক্ষমতা নেই তোমাদেরকে ইজ্জত দিয়ে দিতে পারে। তাই তো আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন, তোমরা এক আল্লাহর উপরে ভরসা করো, কারণ আল্লাহ ইজ্জত দিতে পারে, আবার বেইজ্জতি করে দিতে পারে। আল্লাহ আপনাকে সম্মানের উহুদায় চড়াতে পারে, আল্লাহ আপনার সিঁড়িটা উঁচু করতে পারে, আল্লাহ আপনার পদটা উঁচু করতে পারে। আল্লাহ আবার যদি চায় আপনাকে উপর থেকে ফেলে আবার তো আপনার ইজ্জতটা, আপনার সম্মানটা ঘটিয়েও দিতে পারে। সে আল্লাহ এখনো বিদ্যমান রয়েছে। তাই মুসলিম সমাজ আজকে আমরা সে আল্লাহকে বলে ভুলে যাই, যে আল্লাহ আপনাকে বানালেন, যে আল্লাহ আমাকে বানালেন, যে আল্লাহ পৃথিবীকে বানালেন, যে আল্লাহ পুরো মখলুকটাকে বানালেন, পুরো দুনিয়াটাকে বানালেন, সে আল্লাহ বলে ভুলে যাই। সে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা বানালেন, সে আল্লাহর উপরে আমরা এক কিঞ্চিত পরিমাণ বিশ্বাস রাখি না, ঈমান রাখি না, ভরসা করি না, যে আল্লাহ আজকে আমি এখানে বেঁচে আছি, এখানে কথা বলছি, আমরা সবাই এসেছি, হতে পারে এই দেখাটা, এই কথাটা, আমাদের এই নামাজটাই সব থেকে শেষ নামাজ হয়ে যেতে পারে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন এই নামাজ পড়তেন, মনে করতেন, হায় রে, এটাই মনে হয় আমার শেষ নামাজ। এই নামাজের পরে হয়তো মাগরিবের নামাজ আমার নসিবে জুটতেও পারে, আবার নাও জুটতে পারে। অতএব দুনিয়ার মানুষ, আমরা যখন মাগরিবের নামাজ পাই, আমরা যখন জুমার নামাজ পাই, তখন আমরা কি করি? আসরের নামাজের জন্য আমরাকে উন্নয়ন করতে হবে। হায় রে, আল্লাহ যেন আমাকে আসরের নামাজটাও পড়ার তৌফিক দান করে। ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, ভরসা কখনো ছেড়ে দিতে হবে না, সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাই তো রব্বুল আলামিন আবার বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তারাই তো হচ্ছে ঈমান, তাদেরকেই তোমরা মুমিন বলবা, যাদের সামনে যখন কোরআন আল কারীমের তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির করা মাত্রই তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় তখন ঈমান বৃদ্ধি পেয়ে যায়। শুধু তাই নয়, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, যখন ওই মুমিনদের সামনে সদা সর্বদা আল্লাহর উপরে তারা ভরসা করে, তারাই তো হলো প্রকৃত মুমিন। মুমিন কখনো হতাশা হয়ে যায় না, মুমিন কখনো অপদস্থ হয়ে যায় না, এক আল্লাহর উপরেই তারা ভরসা করতে থাকে। এরকমই করতেন
সাহাবারা এরকম করতেন, সাহাবা ইকরামেরা এরকম করে চলতেন। যেমন করে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে পাখিদের অনুযায়ী তোমাদেরকে যেমন করে পাখিদেরকে আমি আল্লাহ খাবার দিয়ে থাকি, তেমন করে তোমরা যদি ভরসা করো তোমাদেরকে আমি আল্লাহ খাবার দিয়ে থাকি। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকতুম কামা ইরযাকুত তাইর তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি তাওয়াক্কুল করো, এক আল্লাহর উপরে ভরসা করো তোমরা, তাহলে পাখিদের অনুযায়ী, পাখিদের নাই তোমাদেরকে আমি আল্লাহ খাবার দিই, ব্যবস্থা করে দিই, রিজিকের ব্যবস্থা করে দিই। তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সকালবেলা পাখিগুলি কিচিরমিচির করে আল্লাহর নাম জপতে জপতে, আল্লাহর জিকির করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। আবার সন্ধ্যাবেলা আমি আল্লাহ ওই পাখিদের পেটটা উদর ভর্তি করে আবার নিজের বাসায় ফিরিয়ে দিই। পাখিরা কখন ভাবে না, হায় আমার ব্যাংক ব্যালেন্স কত হলো, আমার টাকা কত হলো, আমার বাড়ি কত হলো, আমার গাড়ি কত হলো, এটা কখনোই পাখিরা ভাবে না। সদা সর্বদা পাখিরা ভাবে, হায় আমি এখন খেলাম, এখন বাসায় চলে গেলাম, সকালবেলা কি হবে, পাখি কখনো ভাবে না। তাই আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি এরকম আল্লাহর উপরে ভরসা করতে পারো, যেমন করে পাখিরা কোনো ভাবে না আল্লাহ খাওয়ার বন্দোবস্ত করে দেয়, অনুরূপভাবে তোমাদেরও খাওয়ার বন্দোবস্ত করে দেবে। তোমরা কখনোই ভাবতে যেও না, চিন্তা করতে যেও না, টাকা করো না, বাড়ি করো না। এই বাড়ি তোমার জীবনের মতো নয়, একদিন চিরজীবনের মতো এই বাড়িটা ছেড়ে আপনাকেও চলে যেতে হবে। পরের বাড়ি, পরের জায়গা, পরের জামি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি যেই বাড়িটা বাড়ি করেন, আপনার বিল্ডিং বাড়িটা আপনার বাড়ি মনে করেন, কিন্তু আপনার বাড়ি সেটা নয়। আপনি যেই বাড়িটা আপনার বাড়ি মনে করেন, আপনার কখনোই সেটা বাড়ি নয়। আপনার বাড়ি হলো কবর। ওই কবরের জন্য আপনি যদি কিছু করতে পারেন, সেটাই কাল কিয়ামতের কোটে আপনার জন্য সহযোগিতা হবে। তাহলে আল্লাহ নবী কি বললেন, পাখিদের নাই, পাখিদের মিসাল তোমাদের সঙ্গে দৃষ্টান্ত দিলাম। ওই পাখিদের যেমন আমি আল্লাহ খাওয়ার বন্দোবস্ত করে দিই, তোমাদের খাওয়ার বন্দোবস্ত করি। তোমরা হাই হাই করো না, তোমরা খাই করো না, তোমরা বাড়ি করো না, তোমরা গাড়ি করো না, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিনিসের ব্যবস্থা করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী, আমি অনেক দূর থেকে এসেছি, সফরে এসেছি গো নবী, আমার কাছে কোনো খাবার নেই, কিছুই নেই, শুধুমাত্র আমার কাছে একটা উট রয়েছে গো নবী। এই উটটা আমি বেঁধে আল্লাহর উপরে ভরসা করব না ছেড়ে। আমি উটটা বাঁধবো, তারপরে আল্লাহর উপরে ভরসা করব না ছেড়ে দিব। বিশ্বনবী বললেন, না না আমার সাহাবা, কখনোই নয়। তুমি প্রথম নম্বরে উটের রশিটা গাছে বেঁধে দাও, তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তোমার উটটা থাকবে, নচেত তোমার উট কখনোই থাকবে না। উট কি বুঝে আমাকে পালাতে হয়, কি করতে হয় না করতে হয়? আপনি বাঁধুন, তারপরে আল্লাহর উপরে ভরসা করুন, তাহলে আপনার উট থাকবে, নচেত কখনোই থেকে যেতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা নামাজের দিকে এসো, নামাজ পড়ো, নামাজ পড়ে তোমরা বসে থাকবা সেটা নয়, তোমরা মসজিদে বসে থাকবা সেটা নয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন পড়া হয়ে গেল, তোমরা বাড়িতে চলে যাও, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা জমিনে তোমাদের রিজিকের বন্দোবস্ত করো, তোমরা খাওয়ার বন্দোবস্ত করো, তোমরা তালাশ করো, তোমাদের প্রচুর, তোমাদের যত শক্তি রয়েছে তোমরা প্রহার করে তোমরা খাই করো, কিন্তু মসজিদে বসে থাকবা সেটা নয়। শুধুমাত্র আপনি মসজিদে বসে থাকবেন আর বলবেন আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমার বাড়িতে খাবার পৌঁছে দেবে, সেটা কখনোই নয়। আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, তোমার যখন নামাজটা পূর্ণ হয়ে গেল, নামাজটা পড়া হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, জমিনের বুকে তোমরা ছড়িয়ে পড়ো, তুমি রিজিকের কাজ করো, তুমি শ্রমিকের কাজ করো, টোটো বালাও, বাইক চালাও, যেই কাজ করো না কেন, আল্লাহর উপরে ভরসা করবা, রিজিক তালাশ করবা, তাহলে আল্লাহ আপনাকে রিজিকের বন্দোবস্ত করে দেবে। আপনি মনে করেন কি মসজিদে যাব, আল্লাহ আল্লাহ করব, রিজিক জিকির করব, আল্লাহ আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দেবে, সেটা সম্ভব নয়, এটা কখনো হয়ে যেতে পারে না।
আপনি প্রথমে ভরসা করুন, আল্লাহর রিজিক তালাশ করুন, আপনি উপার্জন করুন, আপনি খাটুন, তারপরে আল্লাহ আপনাকে রিজিক দেবে, নচেত আপনাকে কখনোই রিজিক দিয়ে দিতে পারে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন মানুষদেরকে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা এক আল্লাহ ছাড়া কারো উপরে বিশ্বাস করবা না, ভরসা করবা না, এক আল্লাহকেই তোমরা সদা সর্বদা মান্যতা দেবা, এক আল্লাহকেই মানবা। এক আল্লাহকে যদি তোমরা মানো, তোমরা কখনো অপদস্থ হবে না, কখনো লাঞ্ছিত হবে না, সদা সর্বদা আল্লাহ তোমাদের বন্দোবস্ত করে দেবে। কিন্তু আমরা কি মানি? আল্লাহর উপরে ভরসা করি? আমরা নামাজ পড়তে এলাম, নামাজ পড়ে এখান থেকে চলে যাবার আল্লাহ বলে ভুলে যাব, তবে আল্লাহ আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে। একজন লোক বলে, আল্লাহ কি করে আমাকে খাবার দেয়? আল্লাহ নাকি খাওয়ার মালিক, আল্লাহ নাকি রিজিকের মালিক, আল্লাহর উপরে ভরসা করলে নাকি আল্লাহ খাবার দেয়। এক লোক বলছে, কি করে খাবার দেয়? এইরকম করে বোকামি করলো, কিন্তু সে বোকামি করে তার কখনো সে সফল হলো না, সে সদা সর্বদা আল্লাহ তাকে খাওয়ালো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বিনা হিসাবে খাবার দিই, কোনো হিসাব থাকে না। ওই খাওয়ারে আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদেরকে খাওয়ার বন্দোবস্ত করে দিই, সেই হিসাবটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেমন করে ভরসা করবা এক আল্লাহর উপরে? তোমরা শুনে রাখো দুনিয়ার জমিনের মানুষ, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাবেন, আবু বকরকে বললেন, আবু বকর রে, একদিন মক্কা ছেড়ে জীবনের মতো মদিনায় হিজরত করে চলে যেতে হবে রে আবু বকর। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আর মক্কায় থাকা যাবে না, এই মক্কা থেকে আমাকে আমার আল্লাহ এই মদিনার জমিনে হিজরত করার জন্য অর্ডার করে দিয়েছেন। তাই আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর শোনো শোনো, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাব, কাফেরেরা সেই রাস্তার খোঁজ জানতে পারবে না। এমন রাস্তা দিয়ে যাব, এই দিক ওই দিক করতে করতে আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব, কাফেরেরা জানতে পারবে না। সব থেকে যিনি বিশ্বাস করতেন এক আল্লাহর উপরে, সব থেকে যার ঈমান বেশি ছিল, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহর নবীও আল্লাহর উপরে ভরসা করেছেন। তথাপি যে রাস্তাটা দিয়ে যাবেন সেই কাফেরের রাস্তায় রয়েছে, ওই রাস্তা দিয়ে যাই না, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার দুশমন যদি রাস্তায় থাকে, আপনি দুশমনের সঙ্গে মোকাবেলা করতে যাবেন না। এক আল্লাহর উপরে ভরসা করেছেন, ঠিক আছে, কিন্তু এক আল্লাহর উপরে ভরসা করার পরে আপনি দুশমন থেকে বাঁচুন, কারণ দুশমন হতে পারে আপনাকে হত্যা করে দিতে পারে। তাই বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। একটা গর্তেই আবু বকর এবং বিশ্বনবী লুকালেন। ওখানে লুকানো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলতেছেন, নবী গো, মনে হয় কাফিরের দলেরা, আবু জাহেলেরা, আবু লাহাবেরা মনে হয় গো নবী আমাদেরকে দেখে নেবে, আমাদেরকে যখনই দেখে নেবেন রে নবী, বিশ্বনবী আমাকে আপনাকে মনে হয় চিরজীবনের মতো চলে যেতে হবে রে নবী, মনে হয় আমাদের গলাটা ছুটিয়ে দেবে গো নবী। বিশ্বনবী বললেন, না না না, কখনোই ভেবো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আল্লাহ যার সঙ্গে রয়েছে, দুনিয়ার কোনো মানুষ তাকে কখনোই হতদস্ত করতে পারে না, মারতে পারে না রে আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। অতএব আল্লাহর নবী বললেন, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, কেন চিন্তা করো? চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ যার সঙ্গে রয়েছে, পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারবে না, পৃথিবীর কোনো দুশমন তাকে কখনোই অপদস্থ করতে পারবে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধতে গেলেন, যুদ্ধের ময়দান থেকে আসছেন, সাহাবাদেরকে নিয়ে একটি গাছের তলে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নিতে নিতে বিশ্বনবীর তলোয়ারটা একটা গাছের উপরে লটকায় রেখেছেন। ওই গাছের উপরে যখন দেখেছেন, এক কাফের দূর থেকে দেখেছে, হায়রে মুহাম্মদকে আজকে সুযোগ পেয়েছি, মুহাম্মদকে আজকে চিরজীবনের মতো শেষ করে দেব, মুহাম্মদের গর্দনটা উড়িয়ে দেব। এবার কাফের চিন্তা করলো, হায়রে তার কাছে কি করে যাওয়া যায়। সঙ্গে সঙ্গে তলোয়ারখানা দেখেছে, ওই তলোয়ারখানা লইয়া মুহাম্মদকে বলে, ও মুহাম্মদ, আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? বাঁচাবার কেউ নেই, আমি আজকে তোমার মত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ামনাউকা মিন্নি। ও আবু বকর, বিশ্বনবী ওই সময় বললেন, ও কাফের, তুমি শোনো শোনো, আমাকে কে বাঁচাবে তুমি জানো না? আমাকে আমার আল্লাহ বাঁচাবে, আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে ভরসা যে করে আল্লাহ তারে বাঁচায়। সঙ্গে সঙ্গে থারথার করে কাঁপতে কাঁপতে তলোয়ারখানা পড়ে গেল। যখনই পড়ে গেল, কাফের এবার কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন ওই তলোয়ারখানা লইয়া। এবার বিশ্বনবী বলেন, ও কাফের, তোমারে কে বাঁচাবে বলো, এবার তোমাকে কে বাঁচাবে?
তুমি কার উপরে ভরসা করো? আমি তো আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ আমাকে বাঁচালো, এবার তোমাকে কে বাঁচাবে? মাইয়ামনাউ কামিন্নি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সেই কাফের বলে, ও মুহাম্মদ, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না, কারণ আমার মওতের মালিক হলেন আল্লাহ, হায়াতের মালিক হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। এখন তোমার হাতেই আমার মওত রয়েছে, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না। তাই যখনই বিশ্বনবী তারে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে বললেন, ও কাফের, ও নাস্তিক, তোমাকে আমি মাফ করে দিলাম, চলে যাও চলে যাও। সঙ্গে সঙ্গে ওই কাফের আর নাস্তিক বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তাহলে ভরসা করলেন, আল্লাহর নবী বাঁচলেন। এবং সেই কাফের আল্লাহর উপরে ভরসা করলো না, বিশ্বনবী তারে বাধা দিয়ে দিলেন, তাকে ছেড়ে দিলেন, তিনিও আল্লাহর উপরে ভরসা করেননি। তাহলে আমরাও যদি করি এক আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ঈমান রাখি, দীর্ঘ বিশ্বাস রাখি, কেউ আমাদেরকে অপদস্থ করতে পারবে না, কেউ আমাদেরকে হারাতে পারবে না, কেউ আমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্তে ছিলেন, আবার আবু বকর বলছেন, ও নবী, আমাদের কাছে মনে হয় কাফিরেরা চলে এসেছে, আমাদের মাথার দিকে, ওইদের মাথাটা যদি নিচের দিকে করে গো নবী, আমাদেরকে দেখে নেবে গো নবী। এবার বিশ্বনবী বলেন, ও আবু বকর, শোনো শোনো শোনো, তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে আমরা দুইজন নই, আমাদের সঙ্গে তিনজন, একজন রয়েছে আল্লাহ, আর আল্লাহ যার সঙ্গে রয়েছে দুনিয়ার কোনো মানুষ তাকে হারাতে পারে না, তারা দেখতে পাবে না। তারা তাদের চোখে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। তারা কাফেরদেরকে, ওই মুসলমানদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে তারা চিনতে পারেনি সেই সময়। তাহলে আমরাও যদি আল্লাহর উপরে ভরসা করি, আমরাও কখনো লাঞ্ছিত হব না। আমরা জানি বনি ইসরাইলদের এক লোকের কাছে 1000 দিনার 1000 দিরহাম ধার নিয়েছিল, ধার নেওয়ার জন্য বলেছিল, হায় রে, আমার প্রয়োজন রয়েছে 1000 দিনার, যদি আপনি আমাকে ধার দেন তাহলে উন্নত ভালো হতো। সেই লোক বলে, আল্লাহকে সাক্ষী নিয়ে এসো একজন। সে বলে, আমার কোনো সাক্ষী নেই, এক আল্লাহ রয়েছে। আবার বললেন, তুমি জিম্মেদারে নিয়ে এসো একজন। সে বলে, আমার কোনো জিম্মেদারে নেই, এক আল্লাহ রয়েছে। সেই লোক বলল, হায় রে, আল্লাহর জিম্মেদারে আমি তোমাকে 1000 দিনার টাকা দিলাম, দিরহাম। সেই লোক বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ানোর পরে সফর করলো, ব্যবসা করলো, বিজনেস করলো। যখন দেওয়ার সময় হয়েছে, এবার দিতে আসবে, সেই মরুভূমির জমিনে, সেই সমুদ্রে কোনো নৌকা নেই, জাহাজ নেই, কি করে তার সঙ্গে দেখা করবে? সেই টাকা দেওয়ার সময় হয়েছে, কিন্তু সেই লোকের সঙ্গে দেখা হলো না। সেই রাস্তায় কোনো জাহাজ পাওয়া যায় না, নৌকা পাওয়া যায় না। সেই লোক কি করলো, হায় রে, একটা কাঠের টুকরোকে ফেড়ে সেখানে একটা পত্র লিখে সে 1000 দিনার সেখানে ভরে দিল। তারপরে সেটা সমুদ্রে ছেড়ে দিল এক আল্লাহর উপরে ভরসা করে। সেই লোকটা সারাদিন আসলো, হায় রে, কি করে আমার টাকা পেলাম না? সেখান থেকে অন্তত এই মরুভূমির জাহাজের কাছে কিছুই তো পেলাম না, একটা অন্তত আমি কাঠের টুকরা বাড়িতে নিয়ে চলে যাই, অন্তত একটা কাঠের টুকরা বাড়ি নিয়ে দেখি কি হয়। সে লোকটা বাড়ি নিয়ে গেল, সেটাকে ফাড়লো, চিরে সেখানে টাকা পেল এবং একটা চিঠি পেল। এবার বলল, টাকাটা মনে হয় উনি পাঠিয়েছেন। এবার কিছুদিন পরে সেই লোক আবার সেই লোকের কাছে টাকা দিতে আসলো। সে বলল, হায় রে, তুমি কি টাকা এবং পত্র পাঠিয়েছিলে কাঠের ভিতর থেকে? সে বলল, হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম এক আল্লাহর উপরে ভরসা করে। সে বলল, তুমি যখন আল্লাহর উপরে ভরসা করেছো, ওই আল্লাহ ওই টাকাটা আমার কাছে আবার পৌঁছে দিয়েছে। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে সমুদ্রের পানিও সেই লোকের কাছে টাকা পৌঁছে দিচ্ছে। আপনি দেখছেন? তাহলে আমরা কি করি? আমরা রিজিক করি, আমরা বাড়ি করি, গাড়ি করি, কিন্তু এই বাড়ি তো আপনার নয়, এই গাড়ি আপনার নয়, চিরজীবনের মতো আপনাকে চলে যেতে হবে। আপনি এক আল্লাহর উপরে ভরসা করুন। সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানেন? সেদিনা মারিয়াম, সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারিয়াম যখন কোনো খাবার নেই, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পেটে জন্ম নিলেন, আল্লাহরে বললেন, আল্লাহ, আমার তো কোনো স্তনের দুধ নেই, কি করে বাচ্চাকে খাওয়াবো, কি করে খাওয়ার বন্দোবস্ত করব? খাবার তো আমার কাছে কিছু নেই, জঙ্গলের ভিতরে কিছুই নেই, কেউ নেই, পানি নেই, জল নেই, কিছুই নেই, খাবার নেই, খেজুর নেই, কিছুই নেই। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার খাবার বন্দোবস্ত করে দাও, আমি তোমার উপরে ভরসা করি। আল্লাহ বললে, মারিয়াম, খাবার চিন্তা করো না, তুমি একটা খেজুর গাছের দিকে ইশারা করো, একটা খেজুর গাছ মাত্র হিলাও একটু, আমি আল্লাহ তোমার খাবার বন্দোবস্ত করে দেব। সঙ্গে সঙ্গে যেমনি একটু খেজুর গাছের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকা পাকা খেজুর ওই মারিয়ামের জন্য তৈরি করে দিল। একমাত্র ভরসা করার জন্য, এক আল্লাহর উপরে বিশ্বাস করার জন্য, ঈমানের জন্য। আমরা কি ঈমান রাখি? আমরা কি বিশ্বাস করি? আমরা পরের টাকা খেয়ে, পরে জমি নিয়ে, পরে সম্পদের উপরে দখল করে
আমরা বলি আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা খাঁটি জান্নাতি। জান্নাতি কখনোই নয়। আপনাকে প্রকৃত মুমিন হতে হবে, মুসলমান হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে, তাহলে আপনি প্রকৃতভাবে মুমিন হতে পারেন। নচেত আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না, আপনি কখনো মুসলমান হতে পারেন না। আপনাকে সদা সর্বদা এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এক আল্লাহর উপরে ঈমান আনলে আপনি যতই বিপদে থাকেন না কেন, আপনার সমস্ত বিপদকে আল্লাহ উদ্ধার করে আপনাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। কিন্তু আমরা কি মানি? আমরা মানি না, এক আল্লাহর উপরে বিশ্বাস করতে চাই না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, যেই দিন ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, যেই দিন মা ছেলেরে বলে পরিচয় দেবে না, যেই দিন বাবা কন্যারে বলে পরিচয় দেবে না, যেই দিন স্বামী স্ত্রীর বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সবাই নাফসি নাফসি করবে, সবাই নিজে নিজে ভাববে হায় রে আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কাল কিয়ামতের কোটে বিশ্বনবী বললেন, সেই দিন ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের ইন্ধন বানাবে, অর্থাৎ জান্নাতবাসী করবেন। তাদের মধ্যে ৩ শ্রেণীর মানুষ হবে, যারা কখনোই ঝাড়ফুঁক করে নাই, কোরবাজারের কাছে যায় নাই, হাত দেখিয়ে গণনা করে নাই তাদেরকে। দ্বিতীয় নম্বরে যারা কখনোই আল্লাহর উপরে সদা সর্বদা ভরসা করেছে, ওই মানুষগুলিকে আল্লাহ বলছেন ৭০,০০০ মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে রাখবো। তাহলে একমাত্র কি? ভরসা করার কারণে। কোনো মানুষের কাছে যায়নি, জাদুঘরের কাছে যায়নি, কোনো রাহেবের কাছে যায়নি, কোনো কোরবাজের কাছে যায়নি, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে কাল কিয়ামতের কোটে হাশরের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন লোক এসে আল্লাহর নবীকে বলেন, নবী আমার কোনো ছেলে হয় না, একটা সন্তানের জন্য দোয়া করুন। বিশ্বনবী বলেন, দোয়া করে দিলাম, যাও যাও সন্তান হয়ে যাবে। আবার লোকটা চলে গেল, 1 বছর হয়েছে, আবার এসে বললেন, নবী গো আমাকে একটা ছেলের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। 1 বার 2 বার 3 বার বিশ্বনবী দোয়া করলেন, ছেলে হয় না। বিশ্বনবী বলেন, কি করে ছেলে কেন হয় না? বিশ্বনবী বলেন, ও সাহাবা তুমি শোনো শোনো, তুমি কি বিয়ে করেছো? সেই লোক বলেন, নবী গো আমি বিয়ে করি নাই। আল্লাহর নবী বলেন, বিয়ে করো নাই, তাহলে ছেলে কোথায় পাবা? অতএব প্রথম নম্বরে বিয়ে করতে হবে, তাহলেই ছেলে হবে। অতএব আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে আপনার কাছে রিজিক আসবে। আপনাকে নেকামল করতে হবে, তাহলেই জান্নাত পাবেন। আপনাকে কর্ম করতে হবে, তাহলেই ফল পাবেন। আপনি কর্ম না করলে কখনোই ফল পাবেন না। যেমন আজকে পরীক্ষার সময় এসেছে, আমরা যদি না পরিশ্রম করি, না খাটি, না পড়াশোনা করি, তাহলে পরীক্ষার হলে গিয়ে আমরা কি লিখবো? আমরা লিখতে পারবো না। লিখতে না পারলে আপনি নাম্বার পাবেন না, নাম্বার না পেলে আপনি পাস করতে পারবেন না। আপনাকে কর্ম করতে হবে, বিশ্বাস করতে হবে, সমস্ত আমলগুলি করতে হবে, তাহলে আপনি জান্নাতুল ফিরদাউস পাবেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতের হকদার হতে পারেন। নচেত আপনি কখনো আল্লাহর উপরে ভরসা না করলে জান্নাতে যাবেন না। তাহলে আল্লাহ কি বলছেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া আলাল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমাদের কোনো শক্তি নেই, একমাত্র আল্লাহ ছাড়া কারো শক্তি নেই। তোমরা আল্লাহর উপরে ভরসা করো, ওয়া ইলাইহি উনীব, তোমাদের একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে। এটা ভাবো যে আল্লাহর উপরে ভরসা করো যে আমরা এসেছি, আবার চলে যাব, কবরে যাব, কবর থেকে কাল কিয়ামতের কোটে আমাদেরকে উঠানো হবে, জান্নাত জাহান্নাম দেওয়া হবে। জাহান্নাম বলে ভয় করতে হবে, কবর বলে ভয় করতে হবে, হাশরের ময়দান বলে ভয় করতে হবে, কিয়ামত বলে ভয় করতে হবে। আপনি যদি কখনোই ভয় না করেন, তাহলে আপনার ঈমান কখনো তেজ হবে না। আর আপনার কখনো ঈমান তেজ না হলে আপনি মসজিদকে ভালোবাসবেন না, মাদ্রাসাকে ভালোবাসবেন না, আলেম সম্প্রদায়কে ভালোবাসতে পারেন না, আপনি কখনো মুমিন হতে পারেন না। তাহলে একমাত্র ইমানদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর উপরে এবং আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ওই জন্যই রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহ মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার তোমাদেরকে মাটিতে রাখলাম, আবার তোমাদেরকে মাটি থেকে উঠিয়ে কাল কিয়ামতের করে সবাইকে এক জায়গায় জমা করে জান্নাত জাহান্নাম আমি আল্লাহ ফয়সালা করে দেব। অতএব আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, প্রকৃত মুমিন হতে হবে, নামাজি হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত ঈমানদার হয়ে এবং মুসলমান হয়ে আল্লাহর
জান্নাত নসিব করতে পারেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে বানিয়েছেন, সারা পৃথিবী বানিয়েছেন, সে আল্লাহ আমাদেরকে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন।